আন্দোলন যদি আপনি করেন, এতগুলো মানুষের দুর্ভোগ করে কেন করবেন? ছাত্ররা আন্দোলন করবো, তার যা খুঁজে লোক, কিন্তু এরকম মানুষের সাথে পারলে কষ্ট করে লাভ নেই তো। জনস্বার্থ কী হবে কি হবে না, এটা তাদের বোঝার কোনো ক্যাপাসিটি এখনো মনে হয় নাই। যতগুলো মানুষ আছে প্রত্যেকেরই হচ্ছে সময়ের দাম আছে। আমরা তো সবাই চাকরি করি, ঠিক আছে, আমাদের নির্দিষ্ট টাইমের ডিউটি করা লাগে। এখন ধরেন আমার অফিসে পৌঁছানোর কথা 12:30টার সময়, অলরেডি 12:48 বাজে। আমি জানি না আমি 2টার সময়ও পৌঁছাইতে পারবো কি না। বিশেষভাবে আমি সবার কাছে অনুরোধ করতে চাই, কারণ এইসব আন্দোলন তো করে লাভ নেই। আন্দোলন যদি আপনি করেন, এতগুলো মানুষের দুর্ভোগ করে কেন করবেন? আপনারা একটা নির্দিষ্ট জায়গায় যে আন্দোলন করতে পারেন, ঠিক আছে। আপনাদের তো মূলত ফোকাস করবেন ফোকাস যাদেরকে করবেন, মিডিয়া কাভার তো আপনারা যেখানেই আন্দোলন করেন না কেন, মিডিয়া কাভারেজ কি দিবে না? সেখানে অবশ্যই দিবে। আপনারা সেখানে আন্দোলন করেন। এই যে কতগুলো মানুষ, তো আপনি শুধু আমার দুর্ভোগের কথা শুনছেন। এই যতগুলা গাড়ি দাঁড়ানো আছে, যতগুলা মানুষ হেঁটে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, যারাই আছে না কেন, সবাই দুর্ভোগের শিকার। এখানে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার কষ্ট লাভ আছে। এই ভেতরে অনেক রুগী আছে, অনেক মানুষের লোকজন আছে, তারা যেতে পারতেছে না, হাইটে তারা চলাচল করতেছে। লাভ কি? 2 ঘন্টার উপরে এই চিপের ভিতরে 2 ঘন্টা নাস্তা খাইনি, না খাই জামজট ঠেলতেছি, গাড়ি চালা যাচ্ছে, গাড়িতে লোকজন নাই। এমন লোক আছে দেখা যায়, তাদের অনেক কাজ কাম, তারা ব্যস্ত, তারা হাইটে যেতে পারতেছে না। লাভ কি? কর্তৃপক্ষ যারা আছে, যেখানে আন্দোলনটা হয়, সে কর্তৃপক্ষ কিভাবে এটা মীমাংসা করবে অথবা কিভাবে এটা সমাধান করা যায়, এটা নিয়ে তাদের কোনো নেই, মাথা ব্যথা নেই। জনদুর্ভোগ তাদের কোনো কিছু আসা যায় না। সাধারণ পাবলিক, আমরা যারা সাধারণ পাবলিক, তারা ভুক্তভোগী হইতেছি, যাচ্ছি যার যার মতো, কেউ হাইটে যাচ্ছে, কেউ মানে জনদুর্ভোগ সোজা কথা, হচ্ছে আর ভোগান্তি কিছু নেই। আরও বরঞ্চ দেখা গেছে যে অনেক অসুস্থ মানুষও আছে এবং তাদের অনেকের ইম্পর্টেন্ট কাজ আছে। অনেকে দেখা গেছে যে কি বলে, সারাদিন এখান থেকে করতেই তাদের সময় লাগে। এই যে অনেকের বাচ্চা কাচ্চা আছে, তারা গরমের মধ্যে কষ্ট করতেছে, এটা তো আসলে কোনোভাবে কাম্য না।